ॐ कुण्डमण्डलाकारं व्यक्तं येन चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुभ्ये नमो नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्देव परं ब्रह्म तस्मै श्रीगुरुभ्ये नमो नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ श्रीकृष्णाय हृदयं गीता संसारमूलनाशिनी ज्ञानं भक्तिं धात्रीं मुक्तिं गीता देवी नमोस्तुते। जय भागवत महापुराण गीता की जय। जय सुखदेव महाराज गोस्वामी की जय। जय जगत गुरु विदुर व्यास की जय। जय व्यासदेव की जय। जय जय भगवान श्री कृष्ण की जय। শ্রী শ্রী ভগবান নরসিংহদেবের আজকে পূজা অর্চনার দিন, তাই একটু শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করব। যদি অধ্যয়নে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। ধৃতরাষ্ট্র উবাচ ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্জুনের বিষাদ যুগ, প্রথম অধ্যায়। ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আমার পুত্রগণ ও পাণ্ডু পুত্রগণ যুদ্ধের জন্য সমাবেশত হইয়া কি করি কহিলেন। কুরুক্ষেত্র ইয়া ছিলেন দেবতাদের জ্ঞান শোনে। দুর্পযুগে কুরু নামে এক রাজা ছিলেন। তিনি এই শোনে তপস্যা করিয়া বড় লাভ করিয়াছিলেন। তারপর হইতেই এই শোনের নাম হইল কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র শ্রেষ্ঠ তীর্থ শোনেই এর জন্য ইয়া ধর্মক্ষেত্র। সঞ্জয় উবাচ। সঞ্জয় বলিলেন, তখনই রাজা দুর্যোধন পাণ্ডব শূন্য দিকে বৃহ আকারে সঞ্জিত দেখিয়া দ্রোণাচার্যর নিকট গিয়া বলিলেন, গুরুদেব, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র বৃহ পাণ্ডব দিকে এই বিশাল শূন্যদল দেখুন। এই শূন্যদলে ভীম অর্জুনের সমান বীরগণ আছেন। সাতকী বিরাট ও বীর দ্রুপদ আছেন। এই শূন্যদলে ধৃষ্টকেতু চেকিতান বীর কাশীরাজ কুন্তিভূজ পুরঞ্জিত ও নরশ্রেষ্ঠ বৈশ্য আছেন। আরও আছেন পরাক্রমশালী যুধামান্য বীর অমুজা সুভদ্রা পুত্র অভিমান্য ও দ্রৌপদী পুত্রগণ, ইহা সকলেই বীর। কুন্তিভূজ পুরঞ্জিত তিনি পাণ্ডবদের মাতুল। ধৃষ্টকেতু শিশুপাল পুত্র। হে জয়শ্রেষ্ঠ, আমার শূন্যদলের প্রধান সেনানায়কদের নাম বলিতেছি, শুনুন। এখানে আপনি ভীষ্ম, কর্ণ যুদ্ধজয়ী, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সমদয় পুত্র জয়দ্রথ আছেন। আরও অনেকেই বীর আছেন। তারা সকলেই অস্ত্রধারী ও যুদ্ধের প্রাদর্শী। সকলেই প্রাণ দিতে প্রস্তুত। ভীষ্ম রক্ষিত আমাদের শূন্য অসংখ্য, আর ভীম রক্ষিত পাণ্ডবদের শূন্য অতি অল্প। আপনারা সকলেই নিজ নিজ বিভাগ অনুসারে বৃহ প্রবেশ পথে থাকিয়া ভীষ্মকেই রক্ষা করুন। তখন এই কৌরবদের পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া শঙ্খধ্বনি করিলেন। তা শুনিয়া দুর্যোধন আনন্দিত হইলেন। তখন এই শঙ্খ, সিংহ, ডাক, ডোল ও নাগরা বাজিয়া সেই শব্দ তুমুল হইয়া উঠিল। তারপর শ্রীকৃষ্ণ ও অর্জুন সাদা ঘোড়ার রথে বসিয়া
দিব্য শঙ্খ বাজাইলেন। অর্জুন দেব নামক শঙ্খ ও শ্রীকৃষ্ণ পঞ্চজনক নামক শঙ্খ এবং ভীমসেন পণ্ড নামক শঙ্খ বাজাইলেন। রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, নকুল সুকণ্ডী নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। ধৃষ্টকেতু, শিখণ্ডী, কাশীরাজ, সাতকী ও বিরাট নিজ নিজ শঙ্খ বাজাইলেন। মহাযোদ্ধা অভিমান্য এবং অন্যজন বীরগণ নিজ নিজ শঙ্খ বাজালেন। সেই তুমুল শব্দ কৌরবদের প্রাণ ভীতু করিতে লাগিল। কৌরবগণকে যুদ্ধের জন্য উপস্থিত দেখিয়া অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন উবাচ, অর্জুন বলিলেন, উভয় পক্ষের সেনার মধ্যে আমার রথ সমর্পিত কর। কাহাদের সহিত আমাকে যুদ্ধ করিতে হবে তাহা দেখিয়া লয়। আর যারা দুষ্টমতি দুর্যোধনের মঙ্গল সাধনা করিতে আসিয়াছে তাদেরকেও দেখিব। সঞ্জয় উবাচ, সঞ্জয় বলিলেন, অর্জুনের কথা শুনিয়া ভগবান শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে রথ সমর্পিত করিয়া অর্জুনকে বলিলেন। ভগবান উবাচ, ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ প্রমুখ কুরুপক্ষের যোদ্ধাগণকে চাইয়া দেখুন। অর্জুন গুরুজনদের পিতামহ ভীষ্ম, মাতুল, শ্বশুর, বন্ধুগণকে দেখিয়া তাহাদেরকে সকলকে বিপক্ষে দেখিয়া দয়াযুক্ত হইয়া দুঃখিত মনে শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মীয়গণকে বিপক্ষে যুদ্ধের জন্য উপস্থিত দেখিয়া আমার মুখ শুকিয়া গিয়াছে ও শরীর বিকল্ন হইতেছে। আমার শরীর কাঁপিতেছে, রোম সহিতেছে, আমার হাত থেকে ধনুক খসিয়া পড়িতেছে, গা জ্বলিতেছে। হে কৃষ্ণ, আমার মাথা ঘুরিতেছে, আমি সব বিপরীত লক্ষণ দেখিতেছি। আত্মীয়গণকে মারিয়া কি হবে বলো। হে কৃষ্ণ, আমি জয় চাই না এবং রাজ্য সুখ ধন চাই না। হে কৃষ্ণ, যাহাদের জন্য রাজ্য ভোগ সেই প্রাণ আত্মীয়গণকে মারিয়া কি হবে বলো। গুরু পিতামহ ভীষ্ম ও আত্মীয় স্বজনগণ সকলে যুদ্ধে প্রাণ বিসর্জন দিতে উপস্থিত হইয়াছে। মাতুল, শ্বশুর, শালাকাদি সকলে প্রাণ দিতে আসিয়াছে। তারা আমাদের মারুক, আপত্তি নেই, কিন্তু আমি তাহাদেরকে মারিতে পারিব না। তাহাদেরকে বধ করিয়াও ত্রিভুবন লাভ করিলেও কোনো ফল হবে না। কৌরবগণকে বধ করিয়া বিন্দুমাত্র শান্তি হবে না। হাতাহাতি হইলেও তারা আপন জন। জ্ঞানী হে কৃষ্ণ, জ্ঞানীগণকে বধ করিয়া আমি সুখী হইতে পারিব কি? লোভের বশে তারা হিতাহিতি চিন্তা করিতে পারিতেছে না। আপনজনদের সহিত বিবাদ কুলক্ষয় হয়। কুলক্ষয় হইলে ভীষণ পাপ হয়। হে কৃষ্ণ, আমরা তো জানি যে এই যুদ্ধ ভীষণ সর্বনাশের সম্ভাবনা, তবে এই যুদ্ধ বিরতি হবে না কেন? সর্বনষ্ট হইলে কুলধর্ম নষ্ট হয়, কুলধর্ম নষ্ট হইলে অধর্ম ঘটে, অধর্ম ঘটিলে কুলনারীগণ চরিত্রহীন হয়, কুলনারীগণ চরিত্রহীন হইলে বর্ণসংকর জন্মে। বর্ণসংকর বিভিন্ন বর্ণের স্ত্রী পুরুষ সংযুগে সন্তান উপার্জি হয়। কুল নাশকারী ও কুল নরক যায়। জলপিতৃর অভাবে পিতৃ পুরুষ নরক পতিত হয়। বর্ণসংকর জন্মিলে কুল ধর্ম ও জাতি ধর্ম নষ্ট হয়। কুল ধর্ম নষ্ট হইলে নরক বাস হয়। হে কৃষ্ণ, এই তো শাস্ত্রের বচন। রাজ্য ও সুখ ভোগের লোভে আমরা মহাপাপ করতে বসিয়াছি। হে কৃষ্ণ, কৌরবগণ যদিও অস্ত্রহীন আমাকে বধ করে তাতেও মঙ্গলকারক হবে। সঞ্জয় বলিলেন, শোকাকুল অর্জুন এই কথা বলিয়া ধনুক বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশে গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে।
তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ। ওম বিন্দে তুলসী দেব্যায় প্রিয়ায় কেশব সচ বিষ্ণু ভক্তি পদায়নি সত্যবতে নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দন শ্রী অদত্ত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বিন্দু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভাগবত মহাপুরাণ গীতা কি জয়, जय भागवत महापुराण गीता की जय, जय भागवत महापुराण गीता की जय। जय राधे कृष्ण, जय राधे कृष्ण।